ফাইভ থিংস। একটা হচ্ছে যে যে ক্লাব আজকে সম্বর্ধনা দিচ্ছে তোমাদেরকে, পিওরডে স্পোর্টস ক্লাব, এটা খুব ঐতিহ্যশালী হিসেবে তোমরা সবাই জানো। 10ই অক্টোবর 1996 এ ফর্ম হয়েছিল, 2026 এ 30 বছর হবে। তো এই যে একটা ক্লাব যে 30 বছর হয়ে যেতে চলেছে, তার সুনাম কিন্তু সব থেকে উপরে উঠেছিল 2019-20 রানার্স আপ, 2020 চ্যাম্পিয়ন। তো অনেক মানুষের কিন্তু ভালোবাসা আশীর্বাদ আছে পিওরডে স্পোর্টস ক্লাবের সঙ্গে, কিন্তু এই ভালোবাসা আশীর্বাদটাকে এবার একটু ধারাবাহিকতায় বজায় রাখতে হবে। কেন? কারণ হচ্ছে এই বছর 2025 এইখানে যাদের সব মালা দেওয়া হয়েছে তাদের মধ্যে একজনের 100 বছর, সে হচ্ছে মিস্টার বিকে রয়। আর এই যে আমরা এখানে বসে আছি, ওইখানে যে অনেকজনের মালা দেওয়া আছে, পিওরডেসের 100 বছর 2032। তো আমি প্রথম সারিতে সবাই আছে ফুটবলে, ওদেরকে আমি একটা প্রশ্ন করছি। প্রশ্নটা হচ্ছে যে জামশেদের 40 বছর অভিজ্ঞতা আছে, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান খেলেছে, হেমন্ত খেলেছে, হেমন্ত 3 বছর পিওরডেসকে দেখেছে। তো তোমরা এবার একটা ভিশন ডকুমেন্ট বানাও। ওই ভিশন ডকুমেন্ট বানাবে, তারপরে ইমপ্লিমেন্ট হবে না সেরকম না। এমন ভিশন ডকুমেন্ট নেক্সট 8টা কোয়ার্টার আমরা কি হতে চাই, একটা প্রশ্নের উত্তর আমাকে 2 মাসের মধ্যে দিতে হবে। আজকে হচ্ছে 15 জানুয়ারি, হোলি কবে? 14 মার্চ। 14 মার্চের মধ্যে একটা উত্তর আমার চাই। What Piordes Sports Club wants to be famous for? প্রশ্ন ঠিক আছে? কেন? নেক্সট 5 বছরে আমাদেরকে একটা জায়গায় নিয়ে যেতে হবে। কারণ যখন পিওরডেসের 100 বছর হবে, তখন যে সুনামে আমাদের এই স্পোর্টস ক্লাবকে নিয়ে যেতে হবে, তার জন্য আমাদের দুটো চিন্তা ভাবনা তোমাদেরকে আমার মনের কথা হিসেবে বলছি। করবে কি করবে না তোমাদের। প্রথম, আমি কি দেখতে পাচ্ছি, এই যে তোমরা মালা দিচ্ছ, আমরা টাকা দিচ্ছি, তোমরা ট্রফি দেখাচ্ছ, তার মানে তোমাদের প্লেয়ারদের মধ্যে আত্মবিশ্বাস আছে, which is very good। তো প্লেয়ারদের মধ্যে যদি আত্মবিশ্বাস থাকে, প্লাস এই যে কোচ যারা এসেছে তারা আয়তার ময়দানকে চেনো বা প্লেয়ারদেরকে চিনতে শিখেছে। কোচরা এবার তোমরা একটা চিন্তা করো যে ধারাবাহিকতা, ঠিক আছে, সুপ্রিয় মোহনবাগানকে সাপোর্ট করে, আমি ইস্ট বেঙ্গলকে সাপোর্ট করি, এরপরে যেন থার্ড পিওরডেস থাকে। মাঝে মাঝে ফার্স্ট হয়েও, আমি বলছি না সবসময় ওদেরকে জিততে দিও, কিন্তু নেক্সট 5 বছর পরিকল্পনা যা হবে, কলকাতার মাঠে যা খেলা হবে, খেলা তো হবে, সে পলিটিক্স হোক বা মাঠে, টপ 3-তে পিওরডেসকে রাখতে হবে। পারবে হেমন্ত করতে? অসম্ভব কিছু নেই। আচ্ছা, এবার কি কি আমরা সম্ভব করছি সেটা আমি বলে দিচ্ছি। কেন? এই ধারাবাহিকতা যদি করতে পারো, এই যে কমিটিতে যারা আছে, সুভাষিত যাদের নাম বলছো, তাদের কাছে কিন্তু এটা আত্মমর্যাদা দেয়। কমিটিতে এলাম, চা খেলাম, বাদাম খেলাম, দুটো জ্ঞান দিলাম, চলবে না। কমিটিকে একটাই করতে হবে, নেক্সট 8 কোয়ার্টারের মধ্যে একটাই কাজ, একটা ফাটাফাটি পরিকাঠামো তৈরি করো। ফাটাফাটি পরিকাঠামোর মধ্যে কি? এমন পরিকাঠামো যেটার বেস করে 2030-এ পিওরডেস স্পোর্টস ক্লাব বর্জন করতে থাকে। তখন আমি টপ 3 বলবো না, তখন বলবো মাঝে মাঝে একটু পিওরডেস মনমানটা হারাও, এক গোল খাও, 4 গোল দাও। আমরা কি করতে পারি? পিওরডেস বোর্ড কি করতে পারে তোমাদের জন্য, জামশেদের জন্য, হেমন্তর জন্য, তোমরা যে আছো, উৎসাহ মুখে দিচ্ছি। আমরা ভিটামিন এম দিতে পারি। কিভাবে দেবো ভিটামিন এম? আমরা 2 ভিটামিন এম দেবো। আমরা একটা বোর্ড মেম্বার অভিভাবক হিসেবে তোমাদের কমিটিতে দিয়েছি। সুপ্রিয় কমিটিতে আছে, এক্সিকিউটিভ কমিটিতে আছে, প্রেসিডেন্ট না ভাইস প্রেসিডেন্ট? ওকে, এবার কমিটিতে একটা অফিস গ্যাদার করো, সে ওয়ার্কিং প্রেসিডেন্ট করো, ভাইস প্রেসিডেন্ট করো, সামথিং যেটা ঐতিহ্যশালী। নাম্বার 2, নাম্বার 3 আমরা কি করতে পারি? আমরা একটা কর্পোরেট, আমরা আয়ারাম দয়ারাম, আমরা ওই দুর্গাপূজা করির সঙ্গে একটা মিলন সমিতি না, আমরা একটা কর্পোরেট। কর্পোরেট অ্যাঙ্গেলে আমরা ক্লাবের পরিকল্পনা তৈরি করতে পারি। কি করব? আমি নেক্সট 8 কোয়ার্টারে কি করব আমি আজকে বলে দিচ্ছি। করতে পারবে কিনা তোমাদের চাই।
নেক্সট 8 কোয়ার্টারের পরিকাঠামোর জন্য তোমাদের 3টে জিনিস দরকার। রিজার্ভ টিম তৈরি করা, তার জন্য যা টাকা লাগবে আজকে মঞ্জুর করে দেওয়া হয়েছে। নাম্বার 2, এবার অশোক, এখানে দুটো অশোক আছে, রাজা অশোক তার ছেলে ছোট অশোক। তো ছোট অশোক মাথায় টুপি পরে দেওয়া আছে। এই রিজার্ভ টিম বানাতে গেলে একাডেমির সঙ্গে টাই আপ, প্লেয়ার্স, অ্যাকোমোডেশন, কোচ এখন থেকে তৈরি করো। বাবার নামে যদি কোচিং ক্লাব তৈরি করতে চাও সেইভাবে পরিকাঠামো তৈরি করো, নালে নাম দেবে। জবে হলবে সমাজের কাছে টাকা দেবে, টাকা রাখবে। সেকেন্ড, আইএফএ শিল্ডের জন্য কোয়ালিফাইড এক্সপেরিমেন্স প্লেয়ার তৈরি করো, যারা গ্রাউন্ড লেন্টার, লাইসেন্স কোচ, আইএফএ শিল্ড খেলার মতো এবং টিকে থাকার মতো যা যা করার, যা খরচা লাগবে সমাজকে দেবে, বাজেটে অ্যাপ্রুভ। থার্ড, ধারাবাহিকতা করতে গেলে আন্ডার 17, আন্ডার 19, আন্ডার 21 করতে হবে। অতএব জুনিয়র আইডিকে এআইএফ এর ইনফ্রাস্ট্রাকচারের জন্য যা যা দরকার, একটা করে অ্যাফিলিয়েশন, ইউথ ফুটবল 13, 15, 17 এর জন্য যা যা দরকার পরিকল্পনা তৈরি করো। শুধু হেমন্ত জামশেদ বললে হবে না, বর্তমানে মার্কেটের সঙ্গে বেঞ্চমার্ক করো, করে হোলির মধ্যে আমাদের বোর্ড মিটিং 27শে মার্চ, তার মধ্যে যদি পারো আমাদেরকে 8 কোয়ার্টারের রোড ম্যাপ দাও। 8 কোয়ার্টারের রোড ম্যাপ উইথ অঙ্ক এবং সংকল্প আমি কোথায় নিয়ে যাব। এবং 8 কোয়ার্টারে আমি বলছি না চাঁদে যাও, 8 কোয়ার্টারে 3টে জিনিস করে দেখাও। 8 কোয়ার্টার মানে 2 বছর, 3টে জিনিস করে দেখাও। রিজার্ভ টিম তৈরি করো, আইএফএ শিল্ডটা ভালো করে খেলো, জুনিয়র আই লিগে নাম লিখে এআইএফ এর ইনফ্রাস্ট্রাকচার তৈরি করো। এটা করতে পারবে? হেমন্ত 2 মিনিট কথা বলতে যে এর থেকে বেশি কিছু চাইছিলে না, দেখো ইনফ্রাস্ট্রাকচারে কাজ হয়ে গেছে। তাহলে এইভাবে এগিয়ে চলো। কারণ শোনো, যদি গর্জন করতে হয় স্কিল আগে অর্জন করো। এবং এইটা যেটা করতে গেলে আমাদের কিন্তু দুটো জিনিস চাই, সেটা হচ্ছে দুটো জায়গায় আমরা কথা বলে এসেছি, ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা। তারা পরিষ্কার বলেছে তুমি কি চাও, তোমরা যেটা চাইবে আমরা টাই আপ করতে রাজি আছি। কিন্তু আমি এখন সেই জায়গায় তৈরি হইনি যাওয়ার, আমি এখন কিন্ডারগার্টেনে আছি। তো তোমরা আগে চিন্তা করো কার সঙ্গে টাই আপ করবে, কিভাবে করবে। ক্লাবস রাজি আছে টাই আপ করতে পিরিয়ডের। তো এইটুকুনি আজকে বলছি। ভালো দিনে যাকে মালা দিচ্ছে তার এই মাসে জন্ম, তাকে জন্মদিনে ভালো উপহার দিয়েছো। এবার ওয়ার্কিং প্রেসিডেন্ট তোমাকে আমি এবার ক্লোজিং এ পড়াবো। যদি এইটা যদি আমাদের সংকল্প হয় এবং রাজা অশোক, তাহলে নেক্সট 2 মাসে কি কি করতে পারবে যেটা সেন্সিবল এবং একটা জিনিস খুব ভালো লাগে, আমরা ধীরে ধীরে বড় হচ্ছি। তাড়াতাড়ি বড় হতে হবে না, খস করে পড়ে যাবে। কিন্তু ফান্ডামেন্টাল ঠিক করো, পুরো বড়লিনের মতো থাকো। কি কি করতে পারবে চট করে আমাদের জানাও। পার্থদার সামনে আছে, লাস্টে পার্থদার ভাষণ দেবে, এজ এ চেয়ারম্যান তাকে ওটাই করে। অনেক অভিনন্দন, ভালো করছো, আরো